এবছর ৭৪তম কলকাতা বইমেলায় বড় উপহার পেতে চলেছে বাঙালি জাতি। এবছর ৭৪তম কলকাতা বইমেলার থিম হলো যুক্তরাজ্য। আর এবছরই কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে বাংলার বিচারপতি ভগবান জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটি কবিতার বই। ইতিমধ্যে তার বিচার বিভাগীয় নির্দেশনা ও পদক্ষেপে বাঙালি জনমানসে একটা স্থান করে নিয়েছেন। এতদিন পর্যন্ত তার যে সাহিত্য চর্চা সে বিষয়টি বাঙালি অজ্ঞাত ছিল, কিন্তু এবছর বইমেলাতেই তার প্রথম কবিতার বই প্রকাশিত হতে চলেছে। যদিও এ বিষয়ে বিচারপতি খোলসা করে কিছু জানাননি, শুধু জানিয়েছেন যে বইটি প্রকাশিত হতে চলেছে। আর বাঙালি উৎসাহী বইপ্রেমী মানুষ সেই বইয়ের পেছনে যে দৌড়াবে এ কথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন, বাংলা ভাষায় কাব্যচর্চা বা সাহিত্য চর্চা করা একান্ত কাম্য। এর পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে তার এজলাসে বাংলায় সওয়াল জবাব করা কিংবা বাংলায় আর্জি জানানো তিনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন। এবার আসা যাক আরেকটি বিষয়, ভুতুড়ে শিক্ষক। এতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকে বাংলায় ভুয়ো শিক্ষক, টাকা দেওয়া শিক্ষক, প্রভাবশালী শিক্ষক, বিভিন্ন শিক্ষক শুনেছিলেন। এদিন আপনারা জানতে পারলেন যে ভুতুড়ে শিক্ষক, আর সেটি জানালো এই পরিবর্তনের সরকার। কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানিয়ে দিল এ রাজ্যে ভুতুড়ে শিক্ষক আছে 58 জন। এই 58 জন ভুতুড়ে শিক্ষকের মধ্যে ভূগোলের ভুতুড়ে শিক্ষক আছে 16 জন। তাই আপনার বাড়ির ছেলে মেয়েদের আপনারা একটু সতর্ক রাখুন। এই ভুতুড়ে শিক্ষকদের কোনো নথিই নাকি পর্ষদের কাছে নেই। পর্ষদ দাবি করছে এদের ইন্টারভিউ হয়নি, এমনকি কয়েকজন শিক্ষক পাওয়া গেছে যাদের উচ্চ মাধ্যমিকে 34% নাম্বারও নেই। এই বিষয়টি শুরু হয়েছিল কিন্তু 2023-এর ডিসেম্বরের 11 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে একটি করে নির্দেশিকা পৌঁছে যায়। তাতে প্রধান শিক্ষক মহাশয়কে 12ই ডিসেম্বরের মধ্যে স্কুলের নোটিশ বোর্ডে শিক্ষকদের নাম ও কোন সালে কত তারিখে জয়েন করেছে, অর্থাৎ 2011 সালের পরে যারা জয়েন করেছে তাদের জয়েনিং ডেট, র্যাঙ্ক এবং কোন সাবজেক্টের শিক্ষক এবং বা শিক্ষাকর্মী এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ নথি টাঙাতে বলা হয়। পাশাপাশি যদি সেই সময় অনুপস্থিত থাকে সেই সকল শিক্ষককে নোটিশ করে বা চিঠি করে তার বিষয়ে তথ্য জানাতে হবে এবং সেই তথ্যটি দিয়ে শেষ পর্যন্ত হেডমাস্টার মশাইকে, অর্থাৎ সেই স্কুলের প্রধান শিক্ষককে একটা হলফনামা লিখিত আকারে দিতে হবে যে এই শিক্ষক ও শিক্ষাকর্মী ব্যতীত এই স্কুলেতে আর কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নেই। এর পরিপ্রেক্ষিতে 15ই ডিসেম্বর সেই একটি নথি হাইকোর্টে জমা করে স্কুল শিক্ষা দপ্তর। পরবর্তী সময়ে গতকাল স্কুল শিক্ষা দপ্তর জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জানিয়েছে 58 জন শিক্ষক পাওয়া গেছে যাদের নথি নেই। কিন্তু এই মুহূর্তে বিরোধী দল ও আন্দোলনকারীদের দাবি এই সংখ্যাটি ক্রমেই প্রায় 5000-এ পৌঁছাবে। তাহলে বুঝতে পারছেন, চাল চুরি, চাকরি চুরি, এখন তো ভুতুড়ে শিক্ষক। এখন দেখার ভূতের কি শাস্তি দিতে পারে কলকাতা হাইকোর্ট, আর এই ভূতেদের নিয়োগপত্র কে দিয়েছেন। তাই ভূতের ছানা দেখার অপেক্ষায় বাঙালি আবার অপেক্ষা করছে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সঙ্গে থাকবেন। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।